নমস্কার, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই ভাপা রেসিপিটি থাকলে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে নিয়েছি, আর 2 টেবিল চামচের একটু বেশি নিয়েছি পোস্ত। পোস্তটা একটু বেশি দিলে এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে চার মগজ দানা, আর দিয়েছি 4খানা কাঁচা লঙ্কা। চার মগজের বদলে কিন্তু আপনারা এখানে 5-6খানা মতন কাজু বাদামও দিতে পারেন, কিংবা চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন। সব উপকরণ একবার শুকনো আগে আমি ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই, আর টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। একেবারে মিহি করে পেস্ট করে নিলাম। মশলাটা কিন্তু একটা বড় বাটির মধ্যে এবার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতন দিয়ে দিলাম এখানে লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগবে। যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। হাতের কাছে অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল, সেটাও ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম, আর কয়েকটা কিন্তু এখানে কড়াইশুঁটি দিয়েছি। আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যে কোনো ভাপা রেসিপি বানাতে গেলে অবশ্যই কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। এখানে মশলাটা কিন্তু আমি একেবারেই তৈরি করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণে পনির, 2 টুকরো করে নিয়েছি। পনিরের টুকরোগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, তবে না ভেজেও কিন্তু এটা ব্যবহার করা যেতেই পারে। আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু কালচে করে বা লালচে করে ভাজবার কোনো দরকার নেই, একটু উপরের দিকটা হালকা করে ভেজে নিলেই হবে। একবার এইভাবে ভাপার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। পনিরের টুকরোগুলোকে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, এখন একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার একটা টুকরো আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আরও একটা টুকরোকে আমি ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমেরও দিতে পারেন, কিংবা গ্রেট করেও দিতে পারেন, আবার পিস পিস করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 2 রকমের করেই কিন্তু এক জায়গায় দিয়ে দিচ্ছি। যাই হোক গে, তবে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে এই রেসিপিটি আপনারা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। এবার যে মশলাটা আমি আগে থেকে তৈরি করেছিলাম তার মধ্যে এবার সমস্ত পনিরগুলো দিয়ে দিচ্ছি। একটু গ্রেট করে দিলে কি হয়, পনিরের সাথে যে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তাহলে কিন্তু বেশ মশলার মধ্যে একটা স্বাদ থাকবে। সেই কারণে কিন্তু কিছুটা আমি গ্রেট করে দিয়েছি, আর কিছুটা টুকরো করে দিয়েছি। ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। অল্প করে একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম, 4খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আবারও 1 টেবিল চামচ পরিমাণে উপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি। এবার আমি ভাপিয়ে নেব, তাই এখানে একটা কৌটো নিয়েছিলাম, তাই কৌটোর ঢাকাটা কিন্তু ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছি। একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলটা দেখুন উষ্ণ গরম হয়ে এসছে। একটা স্ট্যান্ড বসিয়ে এই টিফিন কারিটা আমি এখানে বসিয়ে দিলাম, আবারও উপর থেকে একটু ভালো করে ঢেকে দিলাম। আর এখানে আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই রেসিপিটি বানাতে বন্ধুরা, বানানো কিন্তু খুবই সহজ, আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানোও হয়ে যায়। আর খেতে যে দুর্দান্ত হয়, আপনারা একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আমার আজকের এই পনির ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটি আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।